কথায় আছে ঢাকায় নাকি টাকা ওড়ে, আর সেই টাকা ধরার জন্য আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি ঢাকাতে। টাকা ছাড়া যে পৃথিবীটা কত অচল, যার টাকা নাই শুধুমাত্র তাই বোঝে টাকার মর্ম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি হলো ঢাকাতে, কারণ আজকে ঢাকায় যাচ্ছি হলো টাকা ধরার জন্য। কথাটা শুনতে মজা লাগলেও এটাই হলো সত্য কথা। টাকা ছাড়া আসলে এই পৃথিবীটা কিন্তু একদমই, যাদের টাকা নাই শুধুমাত্র তারাই বোঝে আর কি টাকার মর্ম। যার টাকা ভরি ভরি সে তো আর এই মর্ম বুঝবেই না। আজকে শুধু আমরা একাই যাচ্ছি না ঢাকাতে, আমাদের সাথে কিন্তু আরো স্পেশাল কেউ, সেটা আপনারা অলরেডি বুঝতেই পারতেছেন যে কাদের কথা আমি বলছি। আমরা যেহেতু ঢাকায় যাব, এর জন্য চলে আসি হলো প্রথমেই হলো বাস কাউন্টারে। আর বাস কাউন্টারে এসে দেখি আপনাদের ছতরা আর শিমুল ভাইয়া অলরেডি বাস কাউন্টারে চলে আসছে। আমরা টোটাল আজকে 6 জন মিলে ঢাকায় যাচ্ছি। আমাদের খুব সাডেনলি প্ল্যান হয় আমরা ঢাকায় যাব। আমরা অনেক চেষ্টা করেও এসি বাসের টিকিট করতে পারি নাই, মানে নন এসি একটা বাসে আমরা এখন যাব। আর যেহেতু আমাদের টাইমটাও ছিল 3টা বা 4টার মধ্যে আমাদের বাসে উঠতে হবে, যেন আমরা রাত্রের মধ্যে পৌঁছাই। কিছুই করার নাই, এবারের মতো আমরা লোকাল বাসেই যাচ্ছি। আপনারা যারা মাসে 5 থেকে 6 কেজি পর্যন্ত ওজন কমাতে চাচ্ছেন, তাদের জন্যই অর্গানিক স্লিমিং টি। এটা আমি এখন নিয়মিত খাচ্ছি, আর আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেশি রেজাল্ট পাচ্ছি আমি। কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া এটার আপনার ওজন কমাবে, আর যে কেউ খাইতে পারবে। এই চা বানানো খুবই সহজ। 1 চামচ পাউডার, 1 মগ পানির মধ্যে 2 থেকে 3 মিনিট জাল দিতে হবে। ফুটন্ত পানি হয়ে গেলে এরপরে ছেঁকে নিয়ে খাইতে হবে। যে কেউ এই চা খাইতে পারবে, কোনো রকমের সাইড ইফেক্ট নাই, শুধুমাত্র প্রেগনেন্সি আপুরা বাদে। তবে প্রেগনেন্সির 2 থেকে 3 মাস পর আবারও খাইতে পারবে। আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রেজাল্ট পাচ্ছি। ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে সবসময় এটা আমরা নিয়ে থাকি, যেটা ক্যাপশনে মেনশন করা আছে, চাইলে আপনারাও নিতে পারেন। সকালে এবং রাত্রে জাস্ট খালি পেটে এটা খাইতে হবে। মিষ্টি জাতীয় এবং কোল্ড ড্রিঙ্ক জাতীয় খাবারগুলোকে জাস্ট একটু অ্যাভয়েড করেন। আমাদের বাসের টাইম হয়ে গেছিল, তাই বাহিরা দেরি না করে আমরা তাড়াহুড়া করে সবাই বাসে উঠি। এন্ড 5 থেকে 6 ঘন্টা একটা লং জার্নি করার পরে আমরা ঢাকায় পৌঁছাই। আমরা যেহেতু আমাদের বান্ধবীর বাসায় যাব, এর জন্য ভাবলাম মিষ্টি নিয়ে নিই। এখানে অনেক রকমের মিষ্টি ছিল, আর এটা টাঙ্গাইলের কি যেন একটা দোকান ছিল। এখানে দইও ছিল অনেক রকমের। আমি মিষ্টি দই সবগুলোই দেখতেছিলাম। এরপরে ভাবলাম কোন মিষ্টিটা ভালো হবে। সতর ভাইয়াকে বললাম যে আপনাকে খেয়ে টেস্ট করে দেখেন যে মিষ্টি কোনটা টেস্ট আছে। আমাদের এই সাদা মিষ্টিটা অনেক বেশি ভালো লাগে, আর এই মিষ্টিটা অনেক বেশি টেস্টেবল ছিল। এন্ড মিষ্টি নিয়ে নিই, তার সাথে নিয়ে নিয়েছিলাম হলো রসমালাই। আর এখানে অনেক সুন্দর সুন্দর মিষ্টি সাজানো আছে। যদিও মিষ্টি আমি একটু হালকা হালকা পছন্দ করি, ডায়েটের জন্য আপাতত মিষ্টি একটু খাওয়া বাদ দিয়ে দিচ্ছি। মিষ্টি এন্ড কোল্ড ড্রিঙ্কস কিনে এখন আমরা চলে যাব হলো আমাদের সেই বান্ধবীর বাস। ভাই সব থেকে বড় কষ্টের বিষয়, তার বাড়ি হলো আমাদের 7 তলায় উঠতে হবে। লিফট না থাকায় 7 তলায় ওঠা যে কি পরিমাণে কষ্ট আর চাপের বিষয়, আপনারা যারা 7 তলায় থাকেন শুধুমাত্র তারাই বুঝবেন। একে তো এত বড় একটা লং জার্নি করে আসছি, 5 থেকে 6 ঘন্টা গাড়িতে এসি ছিল না, একদম জীবন শেষ হয়ে গেছে। আসার পরে আমরা একটা লম্বা ঘুম দিই। সকালবেলা ঘুম থেকে উঠে আসার দিকে লেবু পানি নিয়ে বসছে, আর সকালবেলার একটা সুন্দর সুন্দর ওয়েদার নিয়ে নিচ্ছি। আমিও একদম ডায়েট শুরু করছি, যেহেতু ভাবলাম আমি একটু আশার সঙ্গে যোগ দিই, আর একটু হালকা পাতলা লেবু পানি খাবার জন্য তো একদম বারান্দায় চলে আসি। এন্ড সকালবেলার এরকম ওয়েদারটা আমি বেশ কয়েকদিন পর এরকম ওয়েদার দেখলাম, অনেক বেশি ভালো লাগতেছিল। আমিও লেবু পানি খাইলাম, আর এদিকে ছতরাপা দিকে 1 গামলা খিচুড়ি নিয়ে 1 পাতিল খিচুড়ি নিয়ে বসে। আমি তাকে আরো বেশি বেশি করে প্লেটে উঠাই দিচ্ছি, ছতরাপা আপনি শুকাই যাচ্ছেন, তাড়াতাড়ি করে একটু বেশি বেশি খিচুড়ি খান। আর ছতরাপার খাওয়া দেখিটা তার জামাইও বসে গেছে, মানে শিমুল ভাইও বসে গেছে, তাই ভাবলাম আমিও একটু খাই। কিন্তু খাবার আগেই কিন্তু আমি চা খেয়ে নিচ্ছি, যেন ওজনটা ঠিকঠাক থাকে আর কি। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী স্পেশাল একটা ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।